এখন এই যে এই জায়গাটা দেখছেন, অষ্টপ্রহরটা এই জায়গা। আমাদের লোকনাট্য উৎসব যখন শেষ হয়ে যেত, তারপরে আমাদের একটা কলার পাতাতে কাজী শাহেদ হোসেন দুলালের সাথে কলেজের ফাঁকে আমরা সব বন্ধু বান্ধব সবাই মিলে এই জায়গাটায় বসে আমরা ঘন্টার জন্য চায়ের ব্যবস্থা করা হতো। যারা আসতে প্রিয় গুরুজন, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাব লোকনাট্য গবেষক প্রয়াত কাজী শাহেদ হোসেন দুলালের স্মৃতি বিজড়িত আরও একটি স্থানে। আজ আমরা এসেছি পুঠিয়া রাজবাড়িতে। পুঠিয়া রাজবাড়ির অন্দরমহলে রয়েছে একটি মন্দির, যেটি বড় গোবিন্দ মন্দির নামে খ্যাত। এই মন্দিরে রয়েছে প্রয়াত লোকনাট্য গবেষক কাজী শাহেদ হোসেন দুলালের অনেক স্মৃতি। আজ আমরা সেই স্থানগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন।
পুঠিয়া রাজবাড়ি গোবিন্দ মন্দির। এই মন্দিরে যখন অষ্টপ্রহর হয় তখন এই যে এই জায়গাটা দেখছেন, অষ্টপ্রহরটা এই জায়গাতে হয়। আর কাজী শাহেদ হোসেন দুলাল এইখানে বসে দেখতেন। বড় গোবিন্দ মন্দির, প্রত্নতত্ত্ব অধিদপ্তর আমরা একটু ভিতরে যাব, কারণ এইখানে গোবিন্দ মন্দিরের এই সাইডে আমাদের অনেক স্মৃতি জড়িত। আমাদের লোকনাট্য উৎসব যখন শেষ হয়ে যেত, তারপরে আমাদের একটা রেওয়াজ চালু ছিল আর কি। এই যে এই জায়গাটায় কলার পাতায় আমরা আশেপাশে যেসব সনাতন ধর্মের লোকজন ছিল তাদের সবাইকে আমরা দাওয়াত করতাম। সেদিন দুপুরে আমরা এখানে সবাই মিলে খেতাম। এই জায়গাতে কলার পাতাতে করে আমরা এখানে বসে এই সাইডে বসে সম্পূর্ণটা ভরে যেত। আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করতাম কলার পাতাতে। কাজী শাহেদ হোসেন দুলালের সাথে কলেজের ফাঁকে আমরা সব বন্ধু বান্ধব সবাই মিলে এই জায়গাতে বসে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছি। কাজী শাহেদ হোসেন দুলালের যে ইনভাইটেড যে গেস্টগুলো আসতো, বড় বড় গেস্ট, তারা এই জায়গাটা আমরা চেয়ার দিয়ে দিতাম। এই জায়গাতে তারা রেস্ট নিত, বসতো, গল্প গুজব করতো। এখান থেকে নতুন নতুন কীভাবে থিয়েটার বাড়ানো যায়, লোকনাট্য উৎসব আরও সুন্দর করা যায়, এখানে বসে তারা সবাই আলোচনা করতেন। বাচ্চু ভাই, হিমু ভাই, আমাদের লুৎফর রহমান লেবু ভাই, আর আমাদের গ্রাম থিয়েটারের সেক্রেটারি ময়না ভাই। আর এই যে এই জায়গাটা, এইখানে চায়ের একটা ছোট চায়ের একটা দোকান নিয়ে বসতো। আমাদের গেস্টরা এখান থেকে চা নিত, খাওয়া দাওয়া করতো। আর এই জায়গাটাতে 3 দিনে 9 বেলার যে খাওয়াটা হতো, এইখানে রান্না হতো। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে তাদের জন্য টেবিল দিয়ে ব্যবস্থা করা থাকতো। এই জায়গাতে তারা খাওয়া দাওয়া করতো।
এটি হচ্ছে রানীর ঘাট বলে আর কি, আমাদের পুঠিয়া রানীর ঘাট। এখানে তো অনেক স্মৃতি জড়িত, বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত একটু বলি। এখানে আমরা ছোটোখাটো মিটিংগুলা এখানেই সারতাম। আবার আমাদের যে নবান্ন উৎসব বা পূর্ণিমা যে একটা উৎসব আমরা রাত্রেবেলা করতাম, আমরা লালন গান, তারপরে ছোটোখাটো আমাদের আয়োজন, আমরা তো আমাদের পুঠিয়া থিয়েটারে ভোর হলোদেরকে নিয়ে ঠিক এই জায়গাটাতে বসে আমরা অনুষ্ঠানটা করছি। এখানে অনেক স্মৃতি, এত বলতে পারছি না। তারপর যেটুকু বলছি যে আমরা নবান্ন উৎসব, ছোটোখাটো উৎসব এবং আমাদের যে বাইরের গেস্টগুলো আসতো তাদের নিয়ে যে আমরা ছোট্ট একটু গানের আসর বসাতাম ঠিক এই জায়গাটাতে, এই রানীর ঘাটে। আমরা প্রদীপ জ্বালিয়ে দিতাম, সমস্ত রানীর ঘাটটা আমরা মোমবাতি দিয়ে, প্রদীপ দিয়ে, ছোট ছোট ফুল ভাসিয়ে দিয়ে এখানে আমরা ওইসব অনুষ্ঠানগুলো উদযাপন করছি। প্রদীপ দিয়ে আমরা সম্পূর্ণটা সাজিয়ে দিতাম। সন্ধ্যা একটু যখন অন্ধকার হয়ে যেত, আমরা সম্পূর্ণটা প্রদীপ দিয়ে সাজিয়ে দিতাম। এবং সে সময় রানীর ঘাটে যে সুন্দর লাগতো দেখতে, এটা না দেখলে আসলে বলা যাবে না কি সুন্দর লাগতো। আমরা এখন যে স্থানে বসে আছি, এইখানে এই বসে আমরা দেখতাম, মানে ওই আমাদের লোকনাট্য উৎসবের যে রান্না খাওয়াটা ঠিক ওই জায়গাটাতে রান্না হতো। আর এইখানে প্যান্ডেল সাজানো হতো। একে একে যে গেস্ট প্রোগ্রাম করার পর খাওয়া দাওয়া করে যখন বিদায় হতো, তখন আমরা এই জায়গাতে বসে গল্প করতাম যে এবারে লোক কেমন হলো, খাওয়া দাওয়া কেমন হলো, পারিপার্শ্বিক সব কিছু অনুষ্ঠানটা নিয়ে এই জায়গাটাতে বসেই আলোচনা করতাম। যেবার সে এইখানে 16তম লোকনাট্য উৎসবই তো ছিল, তার শেষ লোকনাট্য উৎসব। তো সেবার এখানে বসে থেকে আমরা অনেকক্ষণ আলোচনা করছিলাম যে এরপরে আমরা কি করব, তারপরে আমরা কি করব, এই জায়গাটা হয়তো আর পাবো না, অন্য জায়গায় আমাদের হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তো তার বিকল্প ব্যবস্থা কী নিতে হবে, সেটা নিয়ে এখানে বসে আমরা অনেকক্ষণ আলোচনা করেছিলাম। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে প্রয়াত কাজী শাহেদ হোসেন দুলালের স্মৃতি বিজড়িত কোনো এক স্থানে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।